দোকানের মতো পারফেক্ট চিকেন বান চাইলে এখন ঘরে বসেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে চিকেন বান হলে একদম জমে যাবে। ছোট থেকে বয়স্ক সবাই এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে একটা বাটিতে 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। এখন ভালো করে মিশিয়ে নিব। এবার র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে রেস্টে না রাখলেও চলবে। এরপরে এতে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর দিব একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে অন্য একটা বাটিতে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। তার সাথে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণ আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে রেডি করে রাখা তরল মিশ্রণটা ঢেলে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার হাত দিয়ে ভালো করে মথে নিব। প্রায় 10 মিনিটের মতো এটাকে মথে নিয়েছি। এবার উপর দিয়ে একটু ঘি মেখে দিলাম। র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার বানের ভিতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এবার এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ হলুদের গুঁড়া। এগুলোকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব সিদ্ধ চিকেন। তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং 1/2 চামচ গোলমরিচ গুঁড়া। এবার চিকেন সিদ্ধ করা পানিটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি 3 থেকে 4টা গোলমরিচ, সামান্য লবণ আর একটু আদা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো অরিগানো, 1 কাপ দুধ, 1 চামচ টমেটো সস। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার ফলে পুরটা ঘন হবে। তারপর দিয়ে দিব 1 চামচ সয়া সস। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। 30 মিনিট পর ডোটা কতটা ফুলেছে দেখুন। এবার হাত দিয়ে চেপে চেপে ভেতরের এয়ারগুলো বের করে দিব। আবারও ভালো করে মথে নিব। যত সময় নিয়ে ডোটা মথবেন ততই পারফেক্ট হবে। এবার ডোটাকে আমি কয়েকটা সমান ভাগে কেটে নিচ্ছি।
এগুলোকে সুন্দর করে গোল শেপ করে নিব। আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই রেস্টে রাখাটা খুবই জরুরি, কারণ এগুলো আরেকটু ফুলবে। 10 মিনিট পর এবার আমি একটা ডো নিয়ে রুটির মতো বেলে নিব। এই রুটিটা একটু লম্বা হবে, তারপর ছুরি দিয়ে এক সাইড দিয়ে এভাবে কেটে নিব। অন্য সাইড দিয়ে চিকেনের পুরটা দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। তারপর দুই পাশ থেকে এরকম একটু ভাঁজ করে নিব, যাতে চিকেনটা বের না হয়ে আসে। এবার মাঝখানে একটু পানি ব্রাশ করে নিচ্ছি, তারপর সুন্দর করে মুড়িয়ে নিব। এখানে আরেকটু পানি ব্রাশ করে ভালো করে লাগিয়ে দিব, এতে করে আর খোলার সম্ভাবনা থাকবে না। এভাবেই আমার একটা চিকেন বান বানানো হয়ে গেছে। আমি সবগুলো এভাবে একে একে বানিয়ে নিব। এখানে ডিমের কুসুমের সাথে সামান্য দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটা এবার বানগুলোর উপরে ব্রাশ করে নিব, এতে করে উপর থেকে একটা সুন্দর কালার আসবে। তারপর উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম। আমি এগুলোকে আজকে চুলায় বেক করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিলাম। এবার একটা ট্রেতে বানগুলো দিয়ে বেক করে নিব। এখানে কাচের ঢাকনা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার আসবে না। তারপর একদম লো ফ্লেমে 25 থেকে 30 মিনিট বেক করে নিব। এভাবে সবগুলো বান তৈরি করে নিলাম। আমাদের সবগুলো বান রেডি। উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে বানগুলো দেখতেও সুন্দর লাগবে এবং উপর থেকে শক্ত হবে না। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর হয়েছে। একদম তুলতুলে নরম আর খেতেও একদম দারুণ হয়েছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে খুব সহজেই চিকেন বান তৈরি করে নিতে পারবেন।